আসসালামু আলাইকুম। আজকের বিষয় টিডি ক্লাস অর্থাৎ টিচার্স ডেভেলপমেন্ট ক্লাস। আমরা এখন যে পর্বটা শুরু করব সেটা হচ্ছে টেট, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ শিক্ষকের মান উন্নয়নের বা দক্ষতার পরীক্ষা। তা আমরা শুরু করে দিই। আমরা একটা প্রশ্নপত্র দেব। এই প্রশ্নপত্রে 10টি প্রশ্ন আছে। তার মধ্যে প্রত্যেক প্রশ্নের উত্তর 4টি করে দেওয়া আছে। 4টির মধ্যে যে কোনো একটি সঠিক হবে, আর সঠিকটা মার্কিং করতে হবে। এবারে আমি শুরু করতে বলবো। প্রথমে নামটা লিখবেন, তারপরে আপনার প্রশ্নের যেটা সঠিক উত্তর সেখানে টিক মার্ক দেবেন। যদি ডবল টিক মার্ক হয় তাহলে ওই কোশ্চেনটা বাতিল হয়ে যাবে। আপনারা শুরু করেন। আচ্ছা, প্রথম প্রশ্ন, শিক্ষকতা পেশাটিকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন? ক, রাজনীতি করার সুযোগ, খ, আত্মনিয়ন্ত্রণের অধিকার, গ, শান্তিপূর্ণ ও সুনিশ্চিত আয়ের উৎস, ঘ, একটি সমাজসেবামূলক সম্মানজনক পেশা। 19 নম্বর প্রশ্ন, শিক্ষকের প্রাথমিক কর্তব্য হল ক, বিদ্যার সাহায্যে পরিশীলনের বিকাশ, খ, বিদ্যার সাহায্যে চেতনার বিকাশ, গ, বিদ্যার সাহায্যে বাণিজ্যিক বিকাশ, ঘ, বিদ্যার সাহায্যে আত্মিক ও বৌদ্ধিক বিকাশ। 20 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি তখনই ভালো শিক্ষক হতে পারেন যখন তিনি ক, যখন শিক্ষকতা সম্পর্কে তার প্রকৃত আগ্রহ থাকে, খ, ছাত্রদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, গ, পাঠ্য বিষয় সম্পর্কে অসামান্য জ্ঞানের অধিকারী হন, ঘ, পাঠ্য বিষয়গুলিকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন। 21 নম্বর প্রশ্ন, ক্লাসে পড়াতে গিয়ে কোনো শিক্ষক ভুল বলে ফেললেন এবং তা কোনো ছাত্রছাত্রী তুলে ধরলে সেই ক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত? ক, রেগে ওই দিন ক্লাস নেওয়া থেকে বিরত থাকা উচিত, খ, ছাত্রটিকে ক্লাসে এই ধরনের ভুল না ধরতে বলা, গ, অভিযোগটিকে গুরুত্ব না দিয়ে ছাত্রটিকে শাস্তি দেওয়া, ঘ, সঙ্গে সঙ্গে নিজের ভুলের জন্যে দুঃখ প্রকাশ করা উচিত। 22 নম্বর প্রশ্ন, ছাত্ররা আপনার ক্লাসে উপস্থিত হতে না চাইলে কি করবেন? ক, অনুপস্থিতির জন্যে বকাবকি করবেন, খ, কারণটি জেনে বুঝে তা সংশোধন করার চেষ্টা করবেন, গ, ছাত্রদের বর্তমান মানসিক অবস্থা শান্ত থাকা, ঘ, পড়ানোর আকর্ষণের কৌশল প্রয়োগের কথা ভাববেন। 23 নম্বর প্রশ্ন, কোনো বিষয়ে কাঁচা ছাত্রের সঙ্গে কী ধরনের ব্যবহার করা উচিত? ক, ভালোবাসার, খ, সহানুভূতিশীল, গ, উদার, ঘ, কঠোর। 23 নম্বর প্রশ্ন, যদি দেখো বিদ্যালয়ে অত্যন্ত দরিদ্র ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাহলে একজন শিক্ষকের উচিত ক, তাদের যতজনের সম্ভব বেতন মওকুফ করার চেষ্টা করা, খ, তাদের মাসিক বেতন নিজে দিয়ে দেবেন, গ, তাদের বিদ্যালয় পরিবর্তনে উদ্বুদ্ধ করবেন, ঘ, এর কোনোটাই নয়। 25 নম্বর প্রশ্ন, কোনো বিষয়ের প্রতি ক্লাসের সব ছাত্রদের আগ্রহ বাড়ানোর জন্য কি করা দরকার? বিশেষ বানানটা ভুল আছে। ক, ছাত্রদের এক এক করে সবাইকে বোর্ডে তোলা, খ, প্রতিদিন প্রথমে সব ছাত্রকে পড়া ধরা, গ, বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা করা, ঘ, ক্লাসের মাঝে মাঝে গ্রুপ ডিসকাশন চালু করা। 26 নম্বর প্রশ্ন, পাঠ্য বিষয় সম্পর্কে ছাত্রদের আগ্রহ বাড়াতে কি করা উচিত? ক, ভিডিও সহকারে পাঠদান, খ, ভবিষ্যৎ পড়ানোর প্রয়োজনীয়তা বলা, গ, প্রয়োজনীয় সংবাদ প্রেরণ, ঘ, তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ। আজকের মতো শেষ প্রশ্ন 27 নম্বর, শিশুদের ক্লাসে চুপ থাকতে বলার কারণ কি? ক, ক্লাসে নীরবতা রক্ষা করা,
খ শিশুদের মধ্যে দ্রুত পড়ার অভ্যাস করা, গ উৎসাহ দেহে রক্ষিত হবে, ঘ পূর্বেকার সবকটি। এবারে আমরা কোশ্চেন যেগুলো দিয়েছি সেগুলোর উত্তর যাচাই করে নেব। আশা করি হয়ে গেছে। এবারে একজনের কাগজ আর একজন জমা করেন, পাল্টাপাল্টি করে। এখানে আমরা উত্তরটা বলছি। উত্তরপত্র হচ্ছে 18 নম্বর। 18 নম্বরের হচ্ছে ঘ। 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। 21 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ঘ। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ। 24-এর ক, 25-এর ঘ, 26-এর সঠিকটা হচ্ছে ঘ। 27-এর সঠিক উত্তর খ। এবারে টোটাল করেন তো দেখি, টোটাল করেন কে কত পেল। মোট নম্বর 10-এর মধ্যে ঘরে লিখে হ্যাঁ দিলেই হবে আর কি। ঠিক আছে, এবারে কোশ্চেনটা যার কোশ্চেন তাকে দিয়ে দাও। হ্যাঁ যা আছে বড় বড় যার যার নামে আছে হ্যাঁ তাকে ছেড়ে দিয়ে দাও। আপন আপন পেয়ে গেছো তাই না? এবারে আমি চেক করব 10-এ 10 কে কজন পেয়েছে, দাঁড়িয়ে যাক। কে 10 পেয়েছে দাঁড়িয়ে যাক। 10 কেউ পায়নি তাই না? তারপরে 9, 10-এর মধ্যে 9 যে পেয়েছে সে দাঁড়িয়ে যাক। তো 10-এর মধ্যে 9 পেয়েছে হাফিজ মঞ্জুর সাহেব। তো আমি একবার যেহেতু 9 পেয়েছে স্বীকার হচ্ছে, তাই একবার চেক আপ করে নেওয়া হয়েছে। আচ্ছা 9 পেয়েছে একজন, ঠিক আছে। আমি যে 9 পেয়েছে তাকে আমরা এইখানেই সারপ্রাইজ করে দিচ্ছি, একটা পেন দিয়ে মানে সারপ্রাইজ করছি। স্যার এদিকে খেয়াল করো, ঠিক আছে। এবারে আসছি নয় একজন পেয়েছে তাই না? 8 কয়জন পেয়েছে দাঁড়িয়ে যাক। 8 পেয়েছে একজন। আচ্ছা হ্যাঁ, এটা সঠিক আছে কিনা একবার চেক করে নেবে। স্যার চেক করে নাও দেখে নি। হ্যাঁ আচ্ছা, গোলামর ভাই পেয়েছে 8, 10-এর মধ্যে 8 পেয়েছে। এবারে ঠিক আছে কিনা একবার দেখে নাও। ঠিক আছে না? আচ্ছা, তাকে সারপ্রাইজ করা হচ্ছে, রেখে দাও। তাকে আমরা একটা কলম সারপ্রাইজ করলাম। তারপরে আসছি 7 কয়জন পেয়েছে দাঁড়িয়ে যাক। 7 একজন পেয়েছে। কোশ্চেনটাকে আমরা চেক করে নিই। এবারে আসছি 7 একজন পেয়েছি। এবার বাকি আসছে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত আমরা এখানে ওই সারপ্রাইজ করব বলে আমরা উল্লেখ করেছিলাম। আমরা এটা সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ দেওয়া হয়েছে, সারপ্রাইজটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। 7 নম্বর যে পেয়েছে তাকে আমরা সারপ্রাইজ করে দিচ্ছি। এবারে
বাকিটা আমরা কে 6 পেয়েছে, কে 5 পেয়েছে, কে কত পেয়েছে এখানে আমরা শো করছি না, আমরা বোর্ডে শোটা করছি এবারে, ঠিক আছে না? বোর্ডে শোটা করা হোক ভিডিওটা। এটা এই জন্য করছি যে কেউ হয়তো 1 পেয়েছে 2 পেয়েছে, তারা একটু হয়তো নিজেকে লজ্জিত বোধ করবে, হ্যাঁ, ভিডিওর সামনে। তাই এটা হিকমত স্বরূপ আমরা বোর্ডে শো করছি। ছয় কজন পেয়েছে? আচ্ছা, 6 কজন পেয়েছে? 3 জন, ঠিক আছে 3 জন। তারপরে 5 কজন পেয়েছে? 1 জন। 4 কজন পেয়েছে? 2 জন। তাহলে এখানে 1 2 3 3 3 6 7 8 9 9 জন না? তো এখানে কে কত পেলো একটা মান এখানে আমরা দেখালাম, তাই না? তো এখানে বলার বিষয়টা হচ্ছে যে শিক্ষকের দক্ষতার একটা পরীক্ষা আমরা নিলাম। এবারে সবাই যে একই দক্ষতার মানে অর্জন করবে এমনটা নয়, তবে যার যেটা ঘাটতি মনে হচ্ছে তাকে স্টাডির মাধ্যমে সে দক্ষতাটা পূরণ করা অবশ্যক, হ্যাঁ, প্রয়োজন, ঠিক আছে না? আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি। এই